নমস্কার বন্ধুরা, আজ এক নতুনত্ব শাক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আরেকটি রান্না শেয়ার করব বলে। তোমরা তো লাউ শাক সকলেই খেয়েছো, এটা হচ্ছে কুমড়ো শাক। হ্যাঁ, আজ করছি আমি কিন্তু কুমড়ো শাক রান্না। দেখতেই পাচ্ছ দুটো আলাদা আলাদা করে আমি কেটে নিয়েছি, কেননা লাউয়ের ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু কুমড়োর আর কি, আর পাতাগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তাই যদি প্রথমে একটু ভাপিয়ে নেওয়া যায় ডাঁটাগুলো তাহলে কিন্তু বেশি ভালো হয়। একটু বেশি পরিমাণে নিয়েছি, তাই কিন্তু আমি একটু আলাদা করে ভাপিয়ে নিচ্ছি। আর শাকের কালার দেখবে একটু ডিসকালার হয়ে গেলে বেশি ভালো লাগে না খেতে, একটু সবুজ সবুজ থাকলেই বেশি ভালো লাগে। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটু ভাপিয়ে নিয়েছি, দেখো কতটা পরিমাণে জল উঠেছে আর কিন্তু নরম হয়ে গেছে ডাঁটাগুলো। হ্যাঁ, সেই মুহূর্তে দিয়ে দেব পাতাগুলো। তারপর দুটোকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নরম হয়ে এসছে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে জল আছে সেটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। এইভাবে লাউ শাকটা রান্না করলে সকলে কিন্তু এক থালা ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবে, কোনো ব্যাপারই না এরকম একটা শাক যদি থাকে। তারপর কিন্তু নামিয়ে নিয়ে এদিকে কিন্তু কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম রসুন ফোড়নে দিয়ে দিলাম সামান্য কিন্তু হলুদ। শাকে খুব সামান্য হলুদ দিতে হয়, তাই দিয়েছি, না দিলেও কোনো ব্যাপার না। তারপর যখন একদম লালচে কালার ধরে যাবে তখন কিন্তু আমি দিয়ে দেব শাকটা আর কি, তাহলে কিন্তু রসুনের স্মেলটা ভীষণই ভালো আসে। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের কুমড়ো শাক রান্না। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত।